মসজিদে কোনো কিছু খাবা, মসজিদে কোনো কিছু পান করা মাকরুহ। মসজিদের ভিতরে আপনি বোয়াত অবস্থায় যদি আপনার লগে গুয়ার মোছা থাকে, আপনি বার করে গুয়া খাইতেও মাকরুহ। আপনি যদি অনবইয়া পানি খাইতেও মাকরুহ, চা খাইলেও মাকরুহ, বিস্কুট খাইলেও মাকরুহ, খাজুর খাইলেও মাকরুহ। আমরা অনেক সময় গোটে মসজিদ আগতে নিকা হইল, খাজুর ইটাইয়া চিটাইয়া দিলা, লগে লগে ভাইয়াও খাবা শুরু করি দিই। অনেক সময়ে মসজিদও মিঠাই বাটিয়া দেওয়া হইল চিন্নি বইয়া, আমরা লগে লগে খাবা শুরু করি দেই। যেইন এতেকাবর নিয়ত করিয়া আমাইছেন না, এইন যদি বিস্কুট খাইন, এইন যদি খাজুর খাইন, এইন যদি চা খাইন, এইন যদি পানি খাইন, এইন যদি ভাত খাইন, এইন যদি পান সুপারি খাইন, তে মাকরুহ হইব। আর যেইন এতেকাবর নিয়ত করিয়া আমাইলা, একদিকে এতেকাবর সওয়াব পাইলা আর অপর দিকে সুবিধা পাইলা, যতবিল পর্যন্ত তাই এতেকাবর নিয়ত করিয়া আমাইলা মসজিদও বোয়াত আছেন, এর ভিতরে যদি পানি খাবা, গুয়া খাবা, ইটা যদি লাগে দরকার পড়ে যদি খাইতে পারবা, মাকরুহ হইত না। বুঝা গেছে নি মুসলা ভাই? বুঝা গেছে নি? না জানার কারণে অনেক সময় আমরা অনেক কাম অকল গুনার করিলাই, না জানার কারণে। মসজিদও অত ফজিলত, নমাজের আগে যারা আয় তারা যত সময় পর্যন্ত নমাজ আরম্ভ হইছে না, বইয়া বার চায় নফল নমাজ পড়িলে যে সওয়াব আর নেকি মিলত আছিল, আল্লাহ তাআলা তারার আমল নমাজ এই নেকি আর সওয়াব দিলাইবা। সুবহানাল্লাহ। নমাজ পড়িয়া শেষ হওয়ার বাদে যেইন মসজিদের ভিতরে বোয়াত রইবা, নমাজ পড়িয়া শেষ হওয়ার বাদে যেইন মসজিদের ভিতরে বোয়াত রইবা উজুর সহিত, উজু গেলে কি আবার ফজিলত পাইতা নাই। উজু রইছে আর তাই মসজিদের ভিতরে বোয়াত রইছেন। বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাহরই বান্দা যতবিল বোয়াত রইবা অতবিল নফল নামাজ পড়ার নেকি তা আমল নামাত লেখা হইব। সুবহানাল্লাহ। আর ফেরেশতা হলে তার লাগি দোয়া করতে থাকবা, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ আপনারই বান্দারে আপনি মাফ করিয়া দাও, আল্লাহ আপনারই বান্দার উপরে আপনি রহমত বর্ষিত করো। সুবহানাল্লাহ। আমরা কিছু মানুষ দেখা যায় মসজিদ আমানির বাদে বুঝা যায় যেমন পিঞ্জার ভিতরে ফাঁকি আমাইছে, ফাঁকি সব সময় উড়াল দেয় না নি সেই রবাই দিয়া, পিঞ্জার ভিতরে হারাইলে ফাঁকির ভালো লাগে না, জবর হয়, হোক না জবর হয়, বারোইয়া দায়িত্ব চায় না নি, বারোইয়া দায়িত্ব চায়। আপনি পানির তনে মাছ তুলা মারিয়া আনিয়া হুক না তোয়ার বাদে কিতা করে মাছে, খুব শান্তিতে উতিরয়নি, ছটফট করা শুরু করে, নাচা ফালানি শুরু করে মাছে। কারণ তার জায়গা হইল পানি, তার জায়গা হইল পানি, তারে পানির তনে হরাইয়া বেজাগাত লইয়া আইছেন আপনি। পাখির জায়গা হইল মুক্ত বাতাস ঘুরিত, তারে যে সময় পিঞ্জার ভিতরে আমায় হারাই দিবা তখন তার জানো দৌড়িলায় জবর হয়ে যায়। আমরা বাটে বোঝা যায় ওই পিঞ্জার পাখি যেমন মসজিদও না আইলেও হয় না, ও মেসাবে নিনা বাপে নিনা দাদাই নিনা আরো করিয়ে দৌড়িয়া আনি বলে হারাই দিসলা, কোনো রকম নামাজ শেষ হয়েছে দৌড়ো উঠি যাই আমরা। বেল খসোস আজকে তো জুমা আবার গেছে, জানি না আপনার মসজিদের অবস্থা কিলা। বহুত বছর আগে আসলাম, এই রয়েছে না বিভিন্ন জায়গার অবস্থা দেখা জামে মসজিদে জুমার নামাজ পড়ার বাদ পড়ে যেই ইমাম সাহেব ফরজ পড়িয়া সালাম পিরাইলা আর আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম বিরহমতিকা শেষ করে দিলা, দেখা যায় এক গুরো মুসলমান যেগুলো সুন্নত পড়বার লাগিয়া জাগাত বোয়াত রইছেন বা উবানি লাগাইছেন, এরারে উড়িয়া ফাড়িয়া ফালাইয়া যাইব কিবার হইয়া। ওলা দেখা যায় বেশিরভাগ মসজিদ বিলখুসুস বাজারি মসজিদ। তো এর বাদে আছে সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, এর বাদে নফল নামাজ আছে। নফল তো সুন্নতে মুআক্কাদা না পড়লে তো হইতো নাই, কিন্তু কসির উত্তাদাদ মুসলমানে সুন্নত নামাজের আর দারু দাঁড়ে না, ফরজ পড়িয়াও দৌড়ো উঠি যায়। রাগ করবা না, এক উদাহরণ হিসাবে বুজুর্গানে দিন হলে কইছেন, বুজুর্গানে দিন হলে কইছেন আল মুমিনু ফিল মসজিদে কাসমকু ফিল মায়ে। ইমানদার বান্দা যে সময় মসজিদে আয়, মাছ পানির থাকলে যারা শান্তিতে থাকে, ইমানদার বান্দা মসজিদে আবার বাদে বলা শান্তি পায়, মসজিদে আবার বাদে শান্তি পায়। মাঝে পানির তনে বারইয়া হুকনা তুটিয়ে রইতে চায় না, ইমানদার বান্দা ওলা মসজিদ তনে বারইয়া এই দুনিয়া বাই চক্কর দিত, তার জানে চাইতো নাই, তার জানে চাইতো না। ইমানদারের জানে চাইতো না, অত না গেলে হইতো না, ও হিসাবে যাবা না গেলে হইব নিগুলো না, হইতো না। এর কারণে যাইতা আপনি কাম কাজ করতা মগর উড়াউড়ি করিয়া না। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কফসে,
মনাফিক মসজিদ হামানির বাদে ফাঁকি জেলা ফিল্লা থারাইলে জেলা ফাঁকির জবর হয়, মনাফিক মসজিদ হামানির বাদে ওলা তার জবর হয়। আল্লাহ তাআলা আমরা সকলে না জানার কারণে অনেক সময় অনেক ব্যস্ততার কারণে হয়ে গেছে, আল্লাহ অতীত মাফ দিতা। ভবিষ্যতে আমরা মসজিদে হাজির হইলে চেষ্টা করবো, পারি না অন্তত নামাজ পড়ি শেষ হওয়ার বাদে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আখির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বইয়া হলো মসজিদ বইয়া পড়িয়া এর বাদে দোয়া করি নাই জানি, এর বাদে দোয়া করি নাই জানি। এই সময়কান আপনি তসবি মাত্রা নমাজের চোখ পাইতরা, ফরিস্তার দোয়া পাইতরা, আপনি রহমতের দোয়া পাইতরা, মাগফিরতের দোয়া মিলে। আল্লাহ তাআলা আমরা সকলে তৌফিক দেখবা হুকু আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এদিকে আর দেয়ার না আমি যে আয়াতে করিবা তিলাওয়াত করলাম, এই আয়াত আমরা শুনি বেজাল শুনি আমরা বেজা বকলে ফল খানো বিয়া যেন লাগে হলো বিয়ার মজলিস বিয়া ফড়াইবার আগে জামাই বাবুর লোকে সামনে যে সময় আগদে নিকা পেশ করা হইতো, জামাই দিয়ার আগদে নিকা হইতো, এর আগে খুতবা ফড়ইন। এই খুতবার 3 আয়াত ফড়ইন, খুতবার 3 আয়াত ফড়ইন আলিম হলে। এই 3 আয়াত নবীজির শিখাই দেবা। এর মাঝের এক আয়াত আমি আপনার সামনে তিলাবত করছি। খুতবা হইতে তো আরও কিছু মশলা আমার দেখনো হয়েছে। আমরা বহুত মানুষ আছি জুমার দিন করে খুতবা শোনার থাকি না, মসজিদও হাজির হইয়া গোফ লাগি যায়। আর জোয়ান ভাইয়াইন গোফ বেশ থাকেন, জোয়ান ভাইয়াইন গোফ বেশ থাকেন, এর মাঝে কুন্টা কুন্টি চিমটা চিমটি ইটাও বহুত বৈধর আছে না, ইটা না। খুতবা ইখান ফোড়া যদিও খুতবা ফোড়া ফল, জুমার খুতবা ফোড়া ফল শোনা হইল ওয়াজিব। যদি শুনেন না তাহলে আপনি ওয়াজিব ছাড়িছেন, গুনায় কবিরা হইব। খুতবা যে সময় চলে ইমাম সাহেব যে সময় খুতবা ফড়েন, এই সময় মাতামাতি নাই, মুক্তদি হকলে মাতামাতি করা নাই। ইজা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালামা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তরে বর্ণনা করতরা, যে সময় ইমাম সাহেব তার গড় তাকিয়া খুতবা দিবার উদ্দেশ্যে রওনা দিবা। জুমার দিন আগতিলা মসজিদ আবা, জুমা মসজিদ আগতিলা আবা সওয়াব বেশি। লম্বা হাদিস আছে, নবীজি ফরমাইন যে মানুষ সারার হইলা 2 ঘর আলার বাদে মসজিদ যে বা যারা গিয়া হাজির হইবা তারা আল্লাহর রাস্তার মধ্যে একটা উট যদি কুরবানি দেওয়া যায় বা একটা উট যদি সদকা দেওয়া যায়, যে পরিমাণ নেকি মিলে আল্লাহ তাআলা তারারে ওই পরিমাণ নেকি আর সওয়াব অতিরিক্ত দান করবা। হকু সুবহানাল্লাহ। 2 নম্বরে যারা আইবা তারা একটা গরু কিবা তো মহিষ আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব মিলে আল্লাহ অতখান নেকি আর সওয়াব দিবা। হকু সুবহানাল্লাহ। 3 নম্বরে যারা আইবা এরা একটা ছাগল সদকা করলে যে পরিমাণ নেকি মিলে ওই পরিমাণ পাইবা। 4 নম্বরে যারা আইবা একটা মুরগ বা হাঁস সদকা করলে যে পরিমাণ নেকি আর সওয়াব মিলে ওই পরিমাণ নেকি আর সওয়াব ফাজিল পাইবা। আর 5 নম্বরে যারা আইবা এরা ডিম সদকা করলে, একটা ডিম সদকা করলে যতখান সওয়াব মিলব অতখান পাইবা। আর এর বাদে যে সময় ইমাম সাহেব তার হুজরাত তো নেবার হয়ে যাইবা। এই ফজিলত নেকি সওয়াব দেখলাই ইগনাই ইমাম সাহেবর লাগি না, ইগনাই আমরা মুক্তদি হকলর লাগিয়া। ইমাম সাহেব যে মসজিদর ইমাম সাহেব যে জুম্মার ইমাম তাই আগে আবার সওয়াব বেশ কোনো কিতাব নাই। ইমাম সাহেব তার হুজরা যেখান আছে, কামরা যেখান আছে, রুম যেখান আছে, গড় যেখান আছে, অন্য সুন্নত পড়িয়া দরকার হয় অন্য বইয়া কিতাব চাইবা, দরকার হয় অন্য বইয়া কুরআন শরীফ তিলাওয়াত করবা। ইমাম সাহেবর লাগিয়া মসজিদ আবা এখান কোনবেলা বলে আইনে খুতবা দেওয়ার টাইমে। খুতবা আরম্ভ হয় কয়টায় বলে 12:30টায়। আমরা মসজিদ 12:30টায় খুতবা আরম্ভ হয়, তো ইমাম সাহেব ঠিক 12:30টায় মসজিদ আইয়া হাজির হইবা। আমরার মসজিদে তো ইমাম আগে আইন, আর না আইলে আমরা মনে করি কি মেসাব রাখলাম রে বা হকলর বাদে মসজিদ আইন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে খুতবা দিতা, নবী আলাইহিস সালাম নামাজও হাজির হইতা আইলে একামতের টাইমে। বরঞ্চ হাদিসও আছে হযরতে বিলালে একামত শুরু করিয়া হারলে এর বাদে নবীজি তান হুজরাত তলে বার হইয়া তান কামরাত তলে বার হইয়া মসজিদ আইতা। নবীজি মেহরাব আইয়া দিতা দেড় সময়ে হযরতে বিলাল একামত কইয়া হাইয়া আলাস সালাহ শব্দত কি আদিত হইন ওই টাইমে নবীজি আইয়া মেহরাব আইয়া আদিতা। এর কারণে আমরা রে হরুবালা মেসাবকলে বলাইতেন যে নমাজর জমাতো খাড়া হইতাম কোনবালা বলে যে সময় মুকব্বিরে একামত দেরা বেটায় যে সময় হাইয়া আলাস সালাহ কইবা ওই সময় খাড়া হইতাম।
বাহ একান্ত হাইয়া আলাল সালাহ কইতে যদি পারি না তে হাইয়া আলাল ফালাহ যে সময় কইবা আর বাত রইতাম না। আমরা বহুত মানুষ দেখা যায় হাইয়া আলাল ফালাহ কাদ কামতিস সালাহ আল্লাহু আকবার কইয়া আল্লাহ একামত দেরা বেটায় আবতাইন মুরিদরা বইয়া বইয়া। আর বহুত মানুষ দেখা যায় আমি আইছি আসরের জমাত আরম্ভ হইতো 3:30টায় জমাত একামত শুরু হইতো, আমি আইছি 2 মিনিট 3 মিনিট আগে আইয়া উবাই রইছি যাব হবায় সাইয়ার গড়িবায় সাইয়ার ইমাম সাহেব আইতরানি হবায় সাইয়ার করে পড়ি যাইতরানি ইমাম সাহেব একটা সেকেন্ডও দেরি হইতে দিতাম নাই ওলা বাপ করিয়ার ইকান মকরুহ। মসজিদ হাজির হইয়া হাজির হইয়া জমায়েতের একামত আবু হইছে না উবাইয়া বার সাবা ইকান মকরু উবাইয়া বার সাবা মকরু। সব হানফি মতবর সব ফেকার কিতাবও আছে আর হানফি মতবর ফেকার কিতাব মকরু শব্দ কইয়া যদি লগে আর কোনটা কইন না মানে তঞ্জি শব্দ কইন না যদি তাও এইটা মকরে তাহরিমি হাতনগরের বইন জেলা হুদ্দর বাইন লাখান অথচ হুদ্দর বাই নাই তোরা ভাল না ও বললাম মকরে তাহরিমি হারাম নাই ওইলে হারামর একবারে দাঁড়ো। হেদায়া কিতাবর 4th খণ্ড কিতাবুল কারাহিয়ত আনছেন হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কইছেন ইন্না কুল্লা মাকরুহিন হারামুন, যত মকরু আছে হাকগুলি হারাম কিন্তু নবীজির তনে বা আল্লাহর কালাম তনে হারাম শব্দ আমরা এই ক্ষেত্রে পাইছি না, ও হারাম শব্দ আমরা কইছি না, হইলে আসলে এইগুলো হারাম পর্যায়ের আমরা বহুত মানুষের মসজিদে আইয়া বই না উবাইয়া বার চাই খান মকরু আর বার চাই কিদত বার চাওয়া টোলা চোখ দিয়া কেউ বার চাই মেজাব আইতরানি মুকব্বির বেটায় একামতর লাগি জুইত করনি একটা সেকেন্ডও দেরি হইতে দেই না, কোনো সময় আরো 10 সেকেন্ড আগে একামত দেবানি শুরু করি দেবাই না। আপনি বরংস যদি দেখুন না একটু 2 জনে উজু কতরা আর দম লইয়া যদি তারারে শরিক করেন যদি তারা এই জমাতে তকবিরে উলা যে ভাইবা 2 জনে বা 3 জনে বা 1 জনে হে তকবিরে উলা ভাইয়া যে সওয়াব পাইব আল্লাহ আরো অতখান নাকি আপনার আমল নামাত দিবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল মাত গেছে কি আমার ডাল ধরিয়া কোন মাতো আইছিল বলে খুতবা ঈদের নামাজের খুতবা হইল পড়া সুন্নত গুনা ওয়াজিব, জুমার খুতবা হইল পড়া ফরজ গুনা ওয়াজিব, বিয়ার খুতবা হইল পড়া সুন্নত গুনা ওয়াজিব। বিয়ার মজলিসে মেজাবে হবায় খুতবা পড়িতরা আর হবায় দেখো এখন তো বার হইছে, আগে আসলো ক্যামেরা লইয়া 2-4 জন আইতা, এখন সারা দেখবায় মাথার উপরে উবাত মেজাবে খুতবা আরম্ভ করবার আগে কোন ভাই যে ভিডিও করতা তারা অনলাইন লইয়া ব্যস্ত। আরে ভাই ভিডিও করবার জায়গা তো মসজিদ না, ফটো তোলা আম তুরে উলামায়ে কেরামর সারা উলামায়ে কেরাম হলে না করিয়া ইতরা ফটো তোলা দিয়েছেন ইল্লা লি হাজাতিন জরুরিয়াতিন, মারাত্মক কোনো হাজত যদি হয় জরুরত হয় তে ওনো ফটো মারা যায়। আপনার ভোটার আইডি ফটো না দিলে ভোটার আইডি হইতো না, আপনার সরকারি কোনো কাজ করতে হইলে ফটো না দিলে হইতো না, ওনো ফটো তুলো কোয়াইলেন তো কোনো গুণা হইতো না। আর নাইলে আম তুরে যেভাবে আমরা ফটো তোলা শুরু করছি ভাই সাহেব মুঠেও যাই নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের রওয়ায়াত আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যারা এই ফটো তুলের যায় যারা খায়া কল বানায় মূর্তিও কল যারা বানায় বিভিন্ন জানোয়ার কল খায়া যারা বানায় ফটো যারা তুলে এরা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইবা আহয়ু মা খালাকতুম, আমি যেটা সৃষ্টি করলাম এটা সারারে হায়াত দিছি, আমি জান দিছি, আমি জানদার যত কিছু সৃষ্টি করছি মানুষ গরু বয়ার ছাগল হিয়াল কুকুর বেকুর সাপ বিচ্ছু কিড়া মাকুড়া যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন সবরে আল্লাহ হায়াত দিছেন জান দিছেন আল্লাহ। তুমি দেখুন বানাইলাই গুণ তোর জান খানো আল্লাহ কইবা আমার গুণ আমি দেলাইছি, তুমি দেখুন বানাইছলাই আহয়ু মা খালাকতুম, তুমি যারা যতটা বানাইছ হাকগুলিরে হায়াত দেও, মানুষের পক্ষে সম্ভব হায়াত দেওয়া সম্ভব নেই জি না। তার মানে কিতা হইতো জাহান্নামে যাইতা যারা বেহুদা ফটো তুলরায় ও যে সেলফি হনো গেলা সেলফি কোনো খানো খুয়াইর একলগে উঠিয়া আর কোনো খানো ফুড়িন মিলাইয়া লাগছে কারবার। ভাই সাহেব ইয়াদ রাখিও ইগনাইন্তর কারণে জাহান্নামে যাবা একবারে সহজ পথ করি লাইছি আমরা খেড় খালাই আর বুঝা যাইতা খাড়ির লগর বস্তু লাগছে জি না।
জি না বদরপুর ফেকা সেমিনার হয়েছে আমির শরীয়ত হাইলাকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহির জমানাত 2004 নিনা ভাষো এই ফেকা সেমিনারও আমি একজন আসলাম আপনার ও আঞ্চলিকর নিনা আরও কোনো আঞ্চলিকর মৌলানা আব্দুল নূর সাহেব রহমতুল্লাহ আলাইহি তার উবাত ওই গেছে কাজী সাহেব আসলা তাইনও আসলাম মকালা লইয়া উলামাই কেরাম বরাক মিলির উলামাই কেরাম হলে মকালা লইয়া হাজির হইছেন আমির শরীয়ত সাহেবের সদারতিত্বে নাইবে আমির শরীয়ত হজরত মৌলানা ফয়জুল জালাল সাহেব আপনার শেখুল হদিস তাইনও আসলা যে হাজি সাহেব হল হজ যাইতে সময় যে ফটো তোলা লাগে ওক নাইন বৈধ হইব নিনা না तमाम मुकाला लिखने वाला সকল একমত জায়েজ নাই সকল একমত বেলা জরুরতে জায়েজ নাই আর উসুলের একটা কায়দা আছে আর জরুরতু তাতাকাদ্দারু বিকদরিহা যেন যতখান জরুরত হইব অতখান ফাজিল না যেন যতখান জরুরত হইব অতখান ফাজিল না বাপ বরছই অনো ফটো মারিয়ে তুই ওড়ের অনো ফটো মারের এখানে উদাল্লা মরা মানুষের ফটো পর্যন্ত মারিয়া মানছে তোর জি না দুনিয়ায় শিরকি আরম্ভ হয়েছে ওলা ফটোর মাধ্যমে আল্লাহ তাআলার 1 নম্বর নবী হইলা হযরতে আদম আলাইহিস সালাম 2 নম্বর নবী হইলা হযরতে ঈসা আলাইহিস সালাম 3 নম্বর নবী হইলা হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নেবার আরো কিছুদিন বাদে সেই জমানার 5 জন বুজুর্গ আসলা যারা বড় আল্লাহ ওয়ালা আসলা যার কারণে এরা আল্লাহ করলা এরা মানুষরে আল্লাহ হিকাইলা এরা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিলা কিছুদিন গেল গিয়া মানুষে এরার নাম রে স্মরণ করে বিভিন্ন সময় আমরা বাসকান্দির সাহেব বদরপুরের সাহেব গোবিন্দপুরের সাহেব আরও বিভিন্ন অলিয়াগুলোর নাম যারা দুনিয়ার থেকে বিদায় নিয়া হারছেন বহুত আগে বিদায় নিয়েছেন গিয়া তারা নাম আমরা ইয়াইন করিয়াবো কেনে বলে তারা এই দেশ মানুষরে আল্লাহ শিখাইছেন নিজে তো করছেন ওলি আল্লাহ আসলা মানুষরে আল্লাহ করা শিখাইছেন এর কারণে ইয়াইন করি ও বলা এই বুজুর্গগুলোর ইয়াদ করতা মানুষে শয়তানে দেখলেও একটা লাইন আছে বালা এর আগ পর্যন্ত দুনিয়া শিরকি আসিল না শয়তানে দেখলো লাইনে গো আছে কি লাইন বলে ও যে তা বুজুর্গগুলোর ইয়াদ করেন ওতার যদি মানুষরে বুঝাইয়া খায়া বানানি লই নিতাম পারি তে আস্তে আস্তে ওবাই দিয়ে আর এক পথ দৌড়ানি যাইব সূরা নূহ কুরআন শরীফের 29 পারাত আছে লা তাদারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া কাদ আযাল্লু কাসীরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে লব্বা বর্ণনা করছেন বাট্টি ভাষায় বানাইয়া কইতাম আর আমি 5 জনের নামাঙ্কন ওখানে আল্লাহ তাআলা এই 5 জন বুজুর্গ আসলা এরা যখন উফাত হই গেল আর মানুষে আবতার আর ইয়াদ করটা বুড়া মানুষের আইয়া কইল ওই তোমরা তো মরি যাইবাই আর তোমরাই যেটা বুজুর্গগুলোর নাম যেটা খো মাঝে মাঝে আর যেটার স্মরণ করিয়া আল্লাহ করো এরারে পরবর্তী ইটাই মুঠু ভাইছুন না দেখছুন না ইটার ইয়াদও রইতো নাই ইটাই ফাউরি লাইবা এরার ইয়াদগারর লাগিয়া যদি খায়া বানাইলেই চায় যদি এরার যদি সুরত বানাইলেই চায় মূর্তি যদি বানাইলেই চায় সে বড় বালা হইল নে এরারে দেখিয়া তোমরা এরার স্মরণ করলাই অনে ফাউরি লাই না অনে পরবর্তী যারা আইব তারাও দেখিয়া স্মরণ করলো অনে সুন্দর বুদ্ধি দিছে বালা বুদ্ধি দিছে বুজুর্গরে স্মরণ করিয়া আল্লাহর নাম হইতো ও 500 বুজুর্গর মান্যওয়ালা গুরুরে বুদ্ধি দিল আর 500 বুজুর্গর মান্যওয়ালা গুরু জারদারি বুজুর্গর খায়া বানাইলা মূর্তি বানাইয়া তৈলা এরার ইবাদত করইন না এরার পূজা করইন না করেন কিতা করেন আল্লাহর ইবাদত করেন আল্লাহর পূজা করেন যেটা মূর্তি বানাইছেন ইটার নাই এরারে দেখিয়া এরার কথা স্মরণ করেন এরা ওলা আল্লাহওয়ালা আসলা এনর ওতা কেরামত আসলো হেনর হতা কেরামত আসলো ও ওতা ইয়াইদ করিয়া আল্লাহ করেন ইগুরো বিদায় নি লাগিয়া আইলা যখন এর পরবর্তী যুগর যে গুরো এনতান দে আইয়া ওই শয়তানে ফিরিয়া বুদ্ধি দেওয়া শুরু করলো এরা আল্লাহর বড় মায়ার মানুষ আসলা এরারে যদি খুশ করো তে আল্লাহ ভাইবাই কিলা এরারে খুশ করতাম বলে আল্লাহর ইবাদত করো লগে মাঝে মাঝে এনতানরেও তাজিমান এনতানরে সম্মান দিতে গিয়া এনতানরেও কিছু তাজিম সম্মান করিও ও আস্তে আস্তে তাজিম শুরু হইল আর তাজিম ওইতে পরবর্তীতে নূহ আলাইহিস সালামের আগে ইদ্রিস আলাইহিস সালামের বাদে আর নূহ আলাইহিস সালামের আগে ওই মাঝখানো আস্তাটা পৃথিবী শিরকিয়ে চাই গেল
বলো আরম্ভ হইল কিতার লাগিয়া ইয়াইদ করবার লাগিয়া এর বাদে কিতার লাগিয়া বলে সম্মান দিবার লাগিয়া আজ তো আমরাও তো ওলা করিয়ার ওই যে ফটো ছোটো যেটা মানুষ দিন মারা গেছেন বাপ মরছেন দাদা মরছেন ভাই মরছেন ছেলে মরছে মেয়ে মরছে ও তার ফটো টাঙ্গাইয়া আপনি তৈত্রা আপনার করো ও দেখনাইন শুরু করছি আমরা ইগনাইন সিরকিত লইয়া যাইবার পদ্ধতি ইগনাইন সিরকিত লইয়া যাইবার পথ ওদিকে আমার দুস্থ হল আমার বন্ধু হল আমার মা বই নকল আমার বইনি নকল স্কুল কলেজ ভণ্ডবালা ছাত্রী হল ছাত্র হল তোলা হুশ করো ডং করি জাহান্নামের ঠিকাদারি লই জাহান্নামের টিকিট ক্রয় করিলে আর আমরা জাহান্নামের টিকিট ক্রয় করিলে আর আমরা যাক মাত আমার এখানেও আসিল গেছে আরেক ভাই দিয়া বহুত মাত মাতি লইছি ইটার তনে আমার জোয়ান ভাই হল এই ফটো করার তনে বাঁচিয়া থাকো যুবতী বই নকল ফটো করার তনে বাঁচিয়া থাকো আমরা ইমান আনছি আল্লাহর উপরে আমরা ইমান আনছি নবীজির উপরে আল্লাহ কইছেন আল্লাহ যে মানুষে রসুলুল্লাহর অনুসরণ করব এই মানুষে আল্লাহর অনুসরণ করি লইছে আল্লাহ অনুসরণ করবার লাগিয়া এই দুনিয়ার জমিনে আমরার লাগিয়া একজন দিয়া দিচ্ছেন জানোর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আইজ আমরার ছেলে হকলে মেয়ে হকলে চুল কাটে দেখুন জানি কতখান উপরে টুল্লিত কতখান আছে চাইরো কান্দা নাই তে এগিয়ে দেখবা করে দি রাখছে আগে দি নাই আরে কি দেখবা আগে দি রাখছে করে দি নাই আরে কি দেখবা এক সাইড রাখছে এক সাইড নাই এটা কারে অনুসরণ করিয়া কোন নবী ওলা চুল কাটিছিলা আমরা নবীজি তো চুল আসলো দুই ধরনের খামাইছেন নবীজি চুল খামাইছেন চারবার নবীজি চুল খামাইছেন চারবার নবী আলাইহিস সালামে নবুয়তি বেয়াসত নববীর বাদে চারবার নবীজি হজ উমরা করছেন চারবার আর হজ করছেন একবার তে একবার যেটুকু হজ করছেন হজর লগে উমরা এ ছাড়া আরও 3 উমরা ওই চারবার নবীজি মাথা কামাইছেন আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে চুল রাখছেন কতখান লিম্মা জাম্মা ওয়ফরা সামাইলে তিরমিজিতে আছে লিম্মা জাম্মা ওয়ফরা সুদা মাথা চুল আছরিয়া ঘর মুখা দিয়া খানোর উপরে খানোর আদা দির সুদা একবারে ডুব কাটা খানোর লতির সুদা একবারে ডুব কাটা আরো তুলো লম্বা করিয়া গর্দনা পর্যন্ত ইলা সুলাল্লাহ তো কেউ নাই আমরা মোস্তান যারা বার হইছে নবীজির বাকিরে নাই কামানিও নাই আর নবীজির বাকিরে রাখাও নাই বলে আরেক সুরত আছে কসর কিতা বলে সারা মাথা কাটিয়া বাটি করবাই চুল রইতে তোমার চুল সারা মাথা সমান কাটিবায় কতখান লম্বা কতখান বাটি ইলা না কতখান কামাইবায় কতখান না ইলা না আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাচ্চার চুল কাটিছেন দেখছেন এই বাচ্চা যেগুলো চুল কাটিছেন এগুলো কতখান খামাই দিছেন আর কতখান রয়েছে দেখিয়া নবীজে কইছেন আহলে কৌহু কুল্লাহু আবিত্রুকুহু কুল্লাহু রাখতে সারা মাথার চুল রাখো আর কাটতে খামাও দুদিনতে সারা মাথার চুল খামাও আমরা নবীজির অনুসরণ বাদ দিয়া আধুনিক জোয়ান ভাই হকলে নবীজির অনুসরণ বাদ দিয়া আমরা সিনেমার একটা রকলের অনুসরণ করা শুরু করছি আমরার মডেল হয়ে গেছেন এখন সিনেমার একটা রকল আমরার মডেল নবীজি নাই আর আল্লাহ কইতরা মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলুল্লাহরে মানবা ইন আল্লাহ মানা হইল নবীজি না মানলে আল্লাহ মানা হইতো নাই আল্লাহ তাআলা কইতরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা তোমাদের লাগিয়া উসওয়ায়ে হাসানা নেক নমুনা আদর্শ চরিত্র হইলা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে আমরা আপাদা মস্তক পাও থেকে লইয়া মাথা পর্যন্ত আমরা ড্রেস যেটা হইব আমরা চুল কাটা আমরা নখ কাটা আমরা চলাফেরা সব কিছু রসুলুল্লাহর তরিকায় হইত রসুলুল্লাহর তরিকা ছাড়িয়া অন্য তরিকা অবলম্বন করলে আল্লাহ পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না আল্লাহ মানরা দুনিয়ায় বহুত মানুষ আছে আমরা ছাড়াও আল্লাহ মানরা আসই মুসলমান ছাড়াও আল্লাহ মানরা আসই মক্কার মুশরিকিনে মক্কা যারা আসিল নবীর আগের যুগে যারা মুশরিকিন হল আসিল এমনকি নবীর যুগে যারা আসিল তারাও আল্লাহরে আল্লাহ মানত সুলহ হুদাইবিয়া যে সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলহ নামালে কিতরা হযরতে আলী এর একলা বিসমিল্লাহির রহমানির রহিম হাযা মা কাযা আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুহাইল ইবনে আমর অবরবকর কুরাইশের লিডার লগে লগে এতরাজ করে দিল করিয়া কইল আলী ইলা লেখলে হইতো না বলে কিলা বলে তুমি লেখছো বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রাহিম এটা আমরা চিনি না জানি না
রহমানুর রাহিম, রহমান এবং রহিম শব্দ দুইটা হাবশি। এগুলো আরবি মানুষে এর আগে জানতা না, আরবি মানুষে এর আগে জানতা না। সুহাইল ইবনে আমরে কইল আলী আগর জমানা জেলা লেখতা ওলা লেখো না কিলা বলে বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার নামে আরম্ভ করিয়ারে, হে আল্লাহ আপনার নামে আরম্ভ করিয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম ইকলে না মানলেও আল্লাহর নামে আরম্ভ করিয়ার। ইকান সুহাইল ইবনে আমর মুশরিকিন সকলের সর্দার হেও মানছে। কোরআন শরীফ বারবার আছে, আপনি জিকার করো কথারে আসমান খেয়ে বানাইছেন, আপনি জিকার করো কোয়া জমিন খেয়ে বানাইছে, আপনি জিকার করো কোয়া হতা খেয়ে সৃষ্টি করছে, হতা খেয়ে সৃষ্টি করছে। আল্লাহ কইতরা তারা জবাব দিবা আল্লাহ বানাইছেন। ওদিকে আল্লাহ মানরা তারাও আসরা, আল্লাহ মানরা তারাও আসরা, আল্লাহ মানরা আজকুর আমার দেশের মুশরিক যারা তারাও আল্লাহ মানে। শব্দ আল্লাহ না হইতে পারে, শব্দ আল্লাহ হয় না, কিন্তু তারাও আল্লাহ মানে। উপরালা একজন হয় না, তারাও দেব দেবী যদিও পূজা করে 33 কোটি দেবতা পর্যন্ত হইন তারা, কিন্তু এর বাদেও মূল একজন স্বীকার করেন। তো সরাসরি আল্লাহ শব্দ দিয়ে না মানলেও আল্লাহ মানে। তাহলে তারা এর আমরা বেশকম কিতা বলে, বেশকম হয়েছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি। এর কারণে আমরার নাম মুসলমান, আমরার নাম মুমিন, আমরার নাম মুসলমান, আমরার নাম মুমিন। রাসূলুল্লাহরে না মানলে ইমান হবে না। খালি আল্লাহ মানলে ইমান হইতো নাই, লোকে রসুলুল্লাহ মানা লাগবো। আর রসুলুল্লাহরে মানলে আল্লাহ না মানিয়ে রইতে পারতো নাই। আর রসুলুল্লাহর একটা মাতও আল্লাহর হুকমের উল্টা নাই, রসুলুল্লাহর একটা কামও আল্লাহর হুকমের উল্টা নাই। আল্লাহ কইতরা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিতরা যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও মন গোড়া মাতইন না, একটা কথা মন গোড়া মাতইন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যতটা মাত যতটা কথা আবার রসুলুল্লাহ কইন, যতটা কাম রসুলুল্লাহ করেন, সব কিছু আল্লাহর পক্ষ থাকিয়া ওয়াহি। ওদিকে রসুলুল্লাহরে মানতে হইব, ইমানদার হইতে হইলে রসুলুল্লাহ বানা লাগবো, জন্নত যাইতে হইলে রসুলুল্লাহ বানা লাগবো, আল্লাহর মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা পাইতে হইলে রসুলুল্লাহ বানা লাগবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কইতরা হে নবী আপনি দুনিয়াবাসীরে জানাই দাও, যদি তোমরা আল্লাহরে ভালো পাও, আল্লাহর লগে প্রেম প্রীতি ভালোবাসা যদি থাকে তোমরা অন্তর, তাহলে তোমরা আল্লাহ শিখাইয়া দিতরা আমি কইতাম তোমরা রে যে ফাত্তাবিউনি, তোমরা আমি রসুলের অনুসরণ করো। যদি আমি রসুলের অনুসরণ তোমরা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমরা সারারে মাহবুব বানাই লইবা। তাহলে আল্লাহর মাহবুব হইতে হইলে, আল্লাহর মায়ার হইতে হইলে, আল্লাহর প্রিয় পাত্র বনতে হইলে, আল্লাহর প্রিয় পাত্রী বনতে হইলে কিতা লাগবো? রাসূলুল্লাহর অনুসরণ করা। আইজ আমরা রসুলুল্লাহর অনুসরণ ছাড়িয়া বেশিরভাগ জোয়ান মানুষ হলে, বেশিরভাগ আধুনিক শিক্ষিত হলে আমরা রসুলুল্লাহর অনুসরণ বাদ দিলাইছি। একবারে এটা হুশও নাই ওলা বাপ মারে আমার বুজুর্গ হল, আমার ভাই হল, নবীজির তরিকা ছাড়িয়া, নবীজির সুন্নত ছাড়িয়া, নবীজির নিয়ম কানুন ছাড়িয়া মন গোড়া যত নিয়ম বনক যত সুন্দর দেখি আমরা, এগুর মধ্যে কোনো বালাই নাই, না দুনিয়ার বালাই আছে না আখিরাতের বালাই আছে। গতিকে আমার ভাই হল, আমার বই হল, আমরা নবীজির অনুসরণ করি। আমার 3.5 বডি দেখান, ওখানোর কইলা সুরতটা নবীজির বানায়। বেটাইনতে দাড়ি কাটা হারাম, আর বেটিনতে মাথার চুল কাটা হারাম। এখন করে দেখা যায় মেয়েরা স্কুল আইন তো যায়, মেয়েরা চুল কাটে, কত গেছে আগে দিয়ে কাটে, কত গেছে করে দিয়ে কাটে। আর আমরা বেটা মানুষ যারা ইনতেন তো চপ্পা বেশিরভাগ হঠাৎ দাঁড়িয়েছেন রাখতে কিতা যে জবর আল্লাহ জানেন ভাই, আল্লাহ জানেন। আমার তোর বাগর করে উঠছেও না, যে কয়েক কথা উঠছে কাটছি না জীবনে, আলহামদুলিল্লাহ জীবনে কাটছি না কোনো দিন, উঠছেও না বাগর করিয়া। যারা উঠে এরা রাখতে রাজি না। ইকসাইড না ওইলে কিতা মজা মিলে, আর ওইলে কিতা লস মারে আমি টুকাইয়া পাইছি না। লস কিতা হয়, ক্ষতি কিতা হয় দাঁড়িয়ে রাখলে। যারা মূলত্বনে কাটা শুরু করি দেয় এরা নয়ারা খাত লাগিয়ে আনলে কিছু কষ্ট হয়, এখান জানি আমি। দাড়ি কাটরা রাখরা এরা টাইম ধরে যে অভিজ্ঞতা হইছে শুনিয়া, যারা মূলত্বনে কাটি আর এরা নয়া রাখা শুরু করলে এর কিছু কষ্ট হয়ে যায়।
এত কিছু কষ্ট হয়ে যায়, যার কারণে মূলত তুলে যদি কাটে না তার কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই, বরং তো কাটতে পারতো না, তার জানে মানতো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কবরও যাবার বাদে আমরা সকলে জানি তিনটা সওয়াল হইব। এক নম্বরে মার রব্বুকা, তোমার রব কে। দুই নম্বরে ওমা দীনুকা, তোমার দিন ধর্ম কিতা আছিল দুনিয়ায় থাকতে সময়। তৃতীয় নম্বরে সওয়াল হইব মান হাযার রাজুল, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি হরগুয়া মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাল্লামারে তো তার সামনে তুলামারি ধরা হইব আর দরিয়া জিকার করব এইনকে। দেখছেন না জীবনে যে এই চিনবানি, যে মানুষের জীবনে দেখছি না এনে চিন মিলে নিবা, চিন মিলে না তো যে আমরা নবীজি ভাইবার লাইন আছে নি। আরে ভাই নবীজি ভাইবার লাগি মেহনত করি না আমরা। এই দুনিয়ার জমিনে নবী আলাইহিস সালামে আমি যে হদিস পড়িছিলাম, মা আয়েশা সিদ্দিকার তাকিয়া, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করা, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহা। নবীজির কাছে প্রথম যেটা ওয়াহি আইছে এটা সারা আছিল বালা খাবর মাধ্যমে, বালা খাবকল ওয়াহি। عن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لم يبقى من النبوة إلا المبشرات قالوا وما المبشرات يا رسول الله قال الرؤيا الصالحة يراها الرجل المؤمن أو ترى له। حضرت أنس بن مالك رضي الله تعالى عنه বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফরমাইন, মুবাশশিরাত ব্যতীত আমি নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিব গিয়া তখন এই জমিনে আর কোনো কিছু রইত নাই। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে লগে লগে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাত কিতা? আল্লাহর রাসূলে উত্তর দিলা, আর রুইয়া সালিহা, বালা খাবকল, বালা খাবকল। মুবাশশিরাত হইল বালা খাবকল। বালা খাবকল নবুয়তির এক অংশ। নবীজির নবুয়তি 23 বছর, এই 23 বছরের প্রথম 6 মাস হইল খালি খাবর মাধ্যমে। মা আয়েশা সিদ্দিকা কইতরা, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহা ফাকানা লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। নবীজি খাব দেতা দেখতা রায় শেষ হওয়ার বাদে বিয়ান ওয়া দিলা একবারে নিশ্চিত শিওর দিলা ওলা প্রতিফলিত হইত নবীজির খাবকল, নবীজির খাবকল প্রতিফলিত হইত। হকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই হাদিসে নবীজি কইতরা এই রুইয়া সালেহা ইতা হইয়া তাছে মুবাশশিরাত ইয়ারাহার রাজুলুল মুমিনু, ইমানদার বন্দায় দেখব, ইমানদার বন্দায় বালা খাবকল দেখব। আও তুরা লাহু, নিজে যদিন দেখে না অন্যরে তার সম্পর্কে দেখানি হইব। হকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য হাদিসও আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, যে মানুষে খাবে আমারে দেখতে পাইব, যে মুসলমানে আমার যে উম্মতের বেটা কিবা তো বেটিয়া খাবে আমারে দেখব, এই মানুষটা ইতিমধ্যে আমারে সজাগ দেখতে পাইব। সুবহানাল্লাহ। খাব যত খাবকল আছে সারাত্তনে বালা খাব হইল নবীজিরে খাবে দেখা। আল্লাহ তোরে নবীজিরে দেখার ফজিলত বেশ। আল্লাহ খাবে দেখলে যত ফজিলত হইবে এর চেয়ে আরও বেশি ফজিলতর খাব হইল নবীজিরে দেখা। কেনে বলে আল্লাহ কোনো এক সুরত ধরি শয়তানে খাবে আপনার সামনে জাহির হইয়া আল্লাহ দাবি করে দিতে পারে, মগর শয়তানের এই হিম্মত নাই। ওয়া ইন্না শায়তানা মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ওয়া ইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি। নবীজি কইতরা যেইন খাবে আমারে দেখবা, হাসালো করিন আমারে দেখছই, কারণ শয়তানে আমার কোনো সুরত ধরতা ধরা শয়তানের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, বই হল, আমরা তো মুসলমান, জন্মসূত্রে মুসলমান, মা বাপ মুসলমান, দাদা দাদি মুসলমান, নানা নানি মুসলমান, তুকাইলে আর কত সিঁড়ি উগড়ে দিয়ে আমরা মুসলমান আছি। এর কারণে আমরা মুসলমান হইয়া জন্ম নিলাম। হইয়া আসছে কেউর বয়স 40 বছর, কেউর বয়স 60 বছর, কেউর বয়স 70 বছর হইয়া আসছে। হইলে জীবনে একটা দিন নবীজি দেখলাম না যে কবর গিয়া আনলে যে সময় ফরিস্তায় নবী আলাইহিস সালামের সামনে তুলামারি ধরিয়া কইবা মান হাযার রাজুল। চিন্তাম কিলা জীবনে দেখলাম না একটা দিন। যাইরা তো দেখছি না, দেখার বাটো নাই।
আর নবী আলাইহিস সালাম তো তাইরা দুনিয়াত নাই, বিদায় নিছেন কি 63 বছর উমর। এখন দেখবার লাইন কিতা আছে, বলে লাইন আছে একটা কিতা, বলে কাবে দেখা, কাবে দেখা।